এর ভেতরে কিন্তু ফাঁকা থাকা চলবে না, তাহলে পিঠেটা ভেতরটা তখন ভালো হবে না। দেখো বন্ধুরা কি সুন্দর আগুন দেওয়া তুলে হচ্ছে। দেখো এই ফার্স্ট টাইম এই পিঠা, আমি এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো লাউ দিয়ে পোড়া পিঠে। তো অনেকে একে জাঁক পিঠেও বলে। তো তোমরা কে কি নামে এই পিঠেটাকে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাউ দিয়ে পোড়া পিঠে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আগামী দিনে কোনো নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো আমি কিভাবে লাউ দিয়ে পোড়া পিঠে বানাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। লাউটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি, আর এই পিঠেটা বানানোর জন্য একদম নরম লাউ নিয়েছি। দেখো একদম কচি লাউ, আর এই লাউটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। একদম এগুলো আরো ফাঁকা হয়েছে। এটাকে এই লাউগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখো পুরো লাউটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমার সব লাউগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি জলে দিয়ে দিচ্ছি, ধুয়ে নেব। এবার এই লাউটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এতে আর কোনো কিছু জল লবণ কোনো কিছুই দেবো না, এমনি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, লাউয়ের পোড়া পিঠাতে আমি নারকেল দেবো, আর নারকেল দিলে খেতে ভালো লাগে। তো আমি নারকেলটা কুড়িয়ে দেবো না, কুচি কুচি করে দেবো। তাই প্রথমে নারকেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। লাউটা সেদ্ধ হতে আমি নারকেলটাকে ফাটিয়ে নারকেলটাকে যেরকম পিঠেতে দেবো সেরকম তৈরি করব। কি সুন্দর ভর্তি আছে নারকেলটা, ছোট হলো নারকেলটা খুব সুন্দর পুড়েছে। কিন্তু বন্ধুরা, নারকেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি, কারণ পিঠেতে আমরা কুচি কুচি করে দেবো। আর তোমরা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারো, কিন্তু এই কুচো কুচো করে দিলে স্বাদটা ভালো আসে। নারকেলটাকে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে নেব। এরকম করে কুচি কুচি করে পিঠেটা যখন খাওয়া হবে মুখে নারকেলটা পড়লে খেতে ভালো লাগবে। নারকেলগুলো আমি সব কুড়িয়ে নিয়েছি। এইবার আমি পিঠেটাকে বানাবো, যে কিভাবে বানাবো। বন্ধুরা দেখো, কোনো রকম জল না দিয়ে লাউটা সেদ্ধ বসিয়েছিলাম, দেখো কত জল বেরিয়ে গেছে লাউয়ের। এটাকে এবার আমরা জল ঝরিয়ে নেব। ফুটো জামবাটি নিয়েছি, এর মধ্যে এর অতিরিক্ত জলটাকে বের করে দিচ্ছি। কত জল বেরিয়েছে লাউটা। জলটা রেখে দিলাম, জলটা আমি পরে ব্যবহার করব। আর এখন শুধু লাউটা নিলাম। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই চামচের পিছন দিয়ে লাউগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রচুর বড় লাউ সেদ্ধটাকে আমি গ্লাসের পিছন দিয়ে ম্যাশ করেছি পরে। আর বাটি মেপে চালের গুঁড়ো দিচ্ছি। তোমরা দেখো ক বাটি আমি দিয়ে দেই। আমি 1 বাটি দিলাম। এভাবে মেশাবো আর চালের গুঁড়ো একসঙ্গে দেবো। 2 বাটি দিলাম মোট করে ম্যাশ করতে হবে। ব্যাস, এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 3 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তার সঙ্গে আমি 1 বাটি চিনি দিচ্ছি। তোমরা যদি মিষ্টি আরও বেশি খেতে চাও বেশি পরিমাণে দিতে পারো। 1 বাটি চিনি দিয়েছি আগে, আমি আবারও হাফ বাটিকে একটু বেশি দিচ্ছি। 3 বাটিতে 1.5 বাটির মতো চিনি দিচ্ছি, 1.5 বাটিকে একটু বেশি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখাবো।
সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়েছি, কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। আর লাউয়ের যে অতিরিক্ত জলটা আছে, এবার অল্প অল্প করে সেই জলটা দেবো। বছর ধরে যে জলটা রেখেছিলাম সেই জলটাকে দিচ্ছি এই চালের গুঁড়োর মধ্যে। বন্ধুরা, এটাকে মানে গরম গরম অবস্থায় লাউয়ের সাথে চালের গুঁড়োটা, চিনি সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মানে ব্যাটারটা রেডি করতে হবে। এই পিঠেটার জন্য গরম গরম অবস্থায় হাত দিয়ে কিন্তু এটা মাখাতে হবে। আর এই পিঠেটা কিন্তু আমি বানাই না, এই যে আমার যা বানাচ্ছে, আমি প্রথমটা করে দিয়েছি, বাকিটা এবারে সে করবে। এটা আমি বানাতে জানি না, তো এই দিদিভাই বানাচ্ছে, তোমরা দেখো। গরম অবস্থায় এটা কিন্তু হাত দিয়ে চটকালে পিঠেটা মানে সুন্দর হবে, নরমও হবে। বন্ধুরা, যে নারকেলটা কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে 10 টাকা প্যাকেটের একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো। বন্ধুরা, এলাচ দেবো, তো এলাচগুলোকে আমি থেতো করে নিচ্ছি শিলে। তোমাদের কাছে গুঁড়ো এলাচ থাকলেও দিতে পারো। যে গুঁড়োটা করছিলাম সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে মানে মেখে নিতে হবে। লাউগুলো কিন্তু দানা দানা থাকলেও চলবে না, আর গুঁড়ির ভেতরে দলা দলা শুকনো শুকনো থেকে গেলে কিন্তু হবে না। এই জন্য একদম ঘষে ঘষে সুন্দর করে সময় ধরে এটাকে মাখতে হবে। বন্ধুরা, ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। দেখো কেমন মানে শক্তটা কেমন হয়েছে, দেখো একদম জল জল নয় আর একদম টাইট শক্তও নয়। তো এবার এটাকে আমরা মানে পিঠে বানানোর জন্য বসাবো কড়াইতে, যেহেতু কড়া পিঠে হবে। তো চলো এবার বসাবো আমরা। এই কড়াইটাতে পিঠেটা বসাবো আমরা। তার জন্য আমি একটুখানি এতে প্রথমে জল দিয়ে দিয়েছি, দিয়ে এর ওপরে মানে কলা পাতা দেবো। তোমরা হয়তো ভাবছো কড়াটা নোংরা, কিন্তু এই কড়াটাতে পিঠেটা কিন্তু একটু লাগবে না। তো প্রথমে জল দিয়ে দিয়েছি, এবার এতে কলা পাতা দেবো। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার এর ওপরে কলা পাতা দিয়ে দিচ্ছি। আর কলা পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবো এর উপরে। পাতাগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো, আর কড়াটা দেখা যাচ্ছে না, কড়াতে কিছু লাগবেও না। এগুলোকে দিয়েছি। এইবার সর্বশেষে এই একটা গোটা ফ্রেশ পাতা দিচ্ছি। এই পাতাটার উপরেই পিঠেটা বসানো হবে। নাও দেখো, ঠিক আছে। এইবার একটু করে ব্যাটার এই পাতার উপরে হাত দিয়ে জেঁকে জেঁকে দিয়ে দিতে হবে। এর ভেতরে কিন্তু ফাঁকা থাকা চলবে না, তাহলে পিঠেটা ভেতরটা তখন ভালো হবে না। এই পিঠেটা বানানো কিন্তু একটু মানে কষ্টের ব্যাপার আছে। এই পিঠেটা উনুনেই কিন্তু ভালো হয়, গ্যাসে প্রেসার কুকারেও হয়, কিন্তু অতটা খেতে ভালো লাগে না। আর উনুনে বানানোর জন্য মানে একটু লাইটটা একটু কম রান্নাঘরে আমাদের। কি করা যায়, একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো। এই পাশে একটু দাও, এই পাশে পাশে। তো পিঠেটা রেডি হয়ে গেছে। হাত দিয়ে পিঠের উপরটাকে একদম সমান করে দিয়েছি। দেখো, পিঠেটা আমার বসানো হয়ে গেছে। কলা পাতাটাকে সুন্দর করে মুড়ে দিতে হবে, কারণ ওপরে আগুন দেওয়া হবে। ছাই না হলে পিঠের ভেতরে ঢুকে যাবে, পিঠেটা নোংরা হয়ে যায়, তখন খাওয়া যাবে না। তো আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছিলাম, কিন্তু পাশের বাড়িতে বিয়ে বাড়ি, মাইক বাজায়, কপিরাইট চলে আসবে, কি করব, তাই ডাইরেক্ট ভয়েস দিতে পারলাম না, পরে ভয়েস দিচ্ছি। কলা পাতাটাকে সুন্দর করে মুড়তে হবে, না হলে ভেতরে ছাই হয়ে যাবে। তো ওপরের মানে কলা পাতাটা ভালো করে মুড়ে তার উপরে একটা গোটা পাতা দিয়েছি, আর তার উপরে আবারও একটা গোটা পাতা দিচ্ছি। আমি বানাচ্ছি না, আমার যা বানাচ্ছে, তোমাদেরকে প্রথমেই বলেছি। আর এই পিঠেটা আমি কোনো দিন বানাই না, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, আর আমি খুবই খুশি আর মানে এক্সাইটেড যে কীভাবে বানানো হয়।
তো কলা পাতা দেওয়ার পর ওপরে নারকেলের ছবড়া দিতে হবে, কারণ ওপরে আগুন দিতে হবে আর নিচেও আগুন দিতে হবে। তার জন্য আমি উনুনে আগুন ধরিয়ে নিয়েছি। দেখো উনুনটা ভালোই জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পর কড়াইটা এর উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ওপরে যে নারকেলের ছোবড়াগুলো ছিঁড়ে দিয়েছিলাম তার উপরে আবার ধানের যে কুঁড়ো হয়, ধান কুটোনোর পরে গ্রাম বাংলায় আমাদের সেই কুঁড়ো দেবো অল্প অল্প করে, মুঠো মুঠো করে। আর তারপর উনুন থেকে আগুন বের করে করে হাতায় করে করে আগুনটা দিয়ে দেবো, যাতে ওপরেও আগুন থাকে নিচেও আগুন থাকে। আর এই আগুনটা দেওয়ার ফলে কুঁড়ো আর নারকেলের ছোবড়া দুটোই আগুন লেগে যাবে। তো মানে হু হু করে জ্বলবে না, তো গুমড়ে গুমড়ে আগুনটা থাকবে, তাহলে পিঠাটা ভালোভাবে মানে পোড়া হবে, সেদ্ধ হবে। তো দেখো কিভাবে আমরা মানে এটা করছি। আর এটা প্রেসার কুকারেও হয়, কিন্তু এতটা স্বাদ লাগে না। আর উনুনে হলে উনুনের আগুনের রসটা ভালোভাবে মরে, আর এটা পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তলায় এই কারণেই জল দিয়েছিলাম কড়াইয়ের, যে যাতে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়। তো উনুনের আগুনটা নিভে গেছে, এরকম কয়লার আগুন জ্বলছে আর ওপর দিক তো কয়লা। তো আমি প্রায় 2-3 ঘন্টা পরে ফিরে এসেছি। আর ফিরে আসার পরে ওপরের ছাইটাই সব মানে তুলে বের করে দিচ্ছি। দেখো এই কারণে এতগুলো পাতা দেওয়া, যাতে ভেতরে না ছাই ঢোকে, তাই না? এবার উপরের পাতাটাকে তুলে দিচ্ছে দেখো দিদিভাই। আর এই দিদিভাই কিন্তু অনেক অনেক মানে রেসিপি জানে। তোমাদের সঙ্গে তো আগেও এই দিদিভাইকে নিয়ে ভিডিও করেছি, ফুচকার ভিডিও আপলোড দেওয়া আছে, যারা দেখোনি এখনও দেখতে পারো। আরেকটা পিঠে রেসিপি কয়েকদিন আগে ছেড়েছি, সেটাও দেখতে পারো। আবার আজকে এই পোড়া পিঠাটা করছে লাউ দিয়ে এই দিদিভাই। তো এই দিদিভাই কিন্তু কে অনেক তোমরা সাপোর্ট করো, তাহলে এই দিদিভাইয়ের কাছ থেকে আরও নিত্য নতুন তোমরা রেসিপি কিন্তু জানতে পারবে। তো আমরা পিঠেটা বের করে নিলাম দেখো। আর কি সুন্দর ওপর থেকেও সেদ্ধ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, ওপরে আগুন দেওয়া ছিল। আর নিচের থেকেও হালকা হালকা লাল হয়েছে, কারণ অনেকগুলো কলা পাতা দেওয়া ছিল বলে কড়াইটা ছিল, ওই জন্য অতটা লাল হয় না। তো আমার পিঠেটা কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি পিঠেটাকে একটু মানে হালকা হাওয়ায় রেখে দেবো, তারপরে পিঠেটা কাটবো। ওপর থেকেও লাল হয়ে গেছে আর পিছন দিক থেকেও হালকা হালকা লাল হয়ে গেছে। তো কিছুক্ষণের জন্য আমি বাতাসে রেখে দেবো, তারপর এটাকে কাটবো। তো আমি 5-7 মিনিট 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখো এবার একটা আমি বড় দেখে বঁটি নিয়েছি। বঁটি নিয়ে এটাকে কাটবো। আমি কীভাবে কাটবো বুঝেই পাচ্ছিলাম না, কারণ এই ফার্স্ট টাইম এরকম ধরনের পিঠে বানাচ্ছি। আমার বাবার বাড়িতে বানানো হয়, মা বানায়, কিন্তু কীভাবে বানায় কখনো কোনো দিন দেখি না। এখন ভাবছি যে মায়েরা কতটা কষ্ট করে এই সকল খাবারগুলো বানিয়ে আমাদেরকে মানে দিত, আর আমরা খেয়ে খুবই খুশি হতাম। কিন্তু কতটা যে মায়ের কষ্ট হতো সেটা মানে আজকে ফিল করতে পারছি, যে এই সকল বানাতে হলে সত্যিই কষ্ট হয়। এই পিঠেটা বানাতে অনেক সময় লেগেছে, যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো পিঠেটা আমি একদম চৌকো চৌকো শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আর এই পিঠেটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর এর মানে কোনো দিন খাই না, প্রথম খেয়েছি, খুবই ভালো লেগেছিল। তো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমি পিঠেগুলোকে। আর এই পিঠেগুলোকে এভাবেই কাটতে হয়। তোমরা যদি ট্রাই করো, অবশ্যই ট্রাই করতে পারো, তোমরা প্রেসার কুকারেও বসাতে পারো। তো আমার সবগুলোই কাটা হয়ে গেছে, দেখো দেখতে কতটা ফাইন লাগছে। আর এই পিঠেগুলো অনেকটাই নরম হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর নরম হয়েছে, ভেতর থেকে নারকেলগুলো দেখা যাচ্ছে। তো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা লাইক করো আর একটা শেয়ার করে দিও প্লিজ, আমার এই নতুন পিঠে রেসিপিটা যেন অন্যদের কাছেও পৌঁছায়। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।